না দিবে কোন কখন দিবে যখন হবে দিবে দিবে প্রসেস হওয়ার আগে দিবে আচ্ছা সরকারের গোলাম আরে ভাই তো সরকারি টাকা এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট তো করতে হবে একসাথে 1 লাখ টাকা দিয়ে দিলে না এই তো পুরো পুরো প্যাকেজ দিয়ে দিবেন শেষ আর কোনো চিন্তা নাই 4 বছর খালি পরীক্ষা দিবেন 4 বছরের প্যাকেজ একবারই মনে করে স্যার আমার কোনো টাকা আগে আসে ওটা দিতে হবে স্যার একদম যখন বাসিতে শেষ হয়ে যাবে তখন আপনি দিয়ে দাও আসে বললাম মানে পেমেন্ট করতে আমরা ইয়ে থেকে আপনার যে ফর্ম পূরণ করা সেটা মানে রেজিস্ট্রেশন আমাদের করতে হবে এখন হচ্ছে অ্যাকাউন্টস থেকে রিপোর্ট আসার পর আমরা রেজিস্ট্রেশনটা করব আগে তো লাগতো না আগে লাগতো না আগে আসলে মানে সেইজন্য আগেও কিন্তু একটু সময় লাগতো রেজিস্ট্রেশন করতে আপনি হয়তো আগে খেয়াল করেন নাই গত সেমিস্টারগুলোতে এই সেমিস্টারটা খেয়াল করতেছেন হ্যাঁ এই সেমিস্টারে হইতেছে গুগল ফর্মটা দিয়েছি সেজন্য খেয়াল করতেছেন যে মানে যে গুগল ফর্ম আমি ফিল আপ করে দিলাম আপনার রেকমেন্ডেশন দেখবেন যে সারা দিনের ভিতরে অটোমেটিক পেয়ে যাবে হ্যাঁ গুগল ফর্মটা সেই জন্যই তো আপনি যখন গুগল ফর্মে ফিল আপ করতেছেন আমি দেখতে পাচ্ছি আপনি আচ্ছা পেমেন্ট করে ফেলছেন হ্যাঁ আদারওয়াইজ আমার কি করতে হয় আদারওয়াইজ আমাকে অ্যাকাউন্টসে যাইতে হয় অ্যাকাউন্টস থেকে আমার রিপোর্ট আনতে হয় যে সে কি পেমেন্ট করছে এই জন্য আমরা গুগল ফর্মটা ক্রিয়েট করছি যে আপনারা পেমেন্ট করার পরে আমাকে স্ক্রিনশটটা ওখানে দিয়ে দিলে তাইলে আমি ওখান থেকে আর কি নামটা দেখে রেজিস্ট্রেশন করে ফেলতাম আপনার রেজিস্ট্রেশন হইতে অনেক টাইম লাগে আপনার কাছে এই যে কে কয়েকজন আছে আপনারা হইতেছে মানে রেগুলার কিন্তু ফ্রাইডেতে ক্লাস করেন আপনাকে লেগে আবার করে নতুন করে কোর্স অফার করতে আচ্ছা এই আমাদের জানালাতে জায়গায় স্যার আমার মনে হয় আমি প্রথম যে গুগল ফর্মটা প্রথম পূরণ করছি হ্যাঁ না আপনার নাম সেকেন্ডে ফার্স্ট ও আচ্ছা মানে আমি দেখলাম যখনই দেখলাম 2-1 মিনিটের মধ্যে আমি দেখছি আপনার নাম আগে কিন্তু আপনাদের এরকম 5-6 জন আছে যাদের হইতে একটু সময় লাগবে আপনাদের জন্য নতুন করে কোর্স অফার করতে হবে কি লাগে আমাদের কোর্স অফার মানে আপনি কোন ডিসিপ্লিনের আপনি হচ্ছেন রেগুলার ডিসিপ্লিনে আমি এখন কোর্স অফার করছি এটা কার জন্য আমি করছি ডিপ্লোমা ফ্রাইডের জন্য কারণ ফ্রাইডের এই কোর্স অফারটা আমাকে আবার রেগুলারে অফার করতে হবে ডিপ্লোমা মানে ফ্রাইডে নাম দিয়ে এরপর আপনার ওই লাইনে ঢুকাইতে হবে আপনি কিন্তু এদের সাথে ঢুকবেন না এদের সাথে ঢুকবেন না আচ্ছা আমার তো দেখা যায় ঢুকে গেছে হ্যাঁ আমার তো দেখা যায় ঢুকছে কাদের সাথে ঢুকে গেছে আমাদের সাথে আমি তো রেগুলার স্টুডেন্ট এখানে ক্লাস করতে আমার তো আপনি ভাই একটু চেক করেন আপনার রেগুলার লাইভ করাইছে হ্যাঁ ঠিক আছে আপনার আমার রেগুলারের সাথেই করাইছে আপনারা চেক করেন ওগুলো চেক করেন না যাদেরটা আমার মনে আছে যারা এরা হইতেছে রেগুলার বাট ফ্রাইডেতে ক্লাস করে তাদেরটা আমি করি রেগুলার সাথে করে দিচ্ছি বেশি খুশি হওয়ার চেক করে চেক করে তাহলে আবার ওগুলো ইয়ে করতে হবে হ্যাঁ আবার অফার করতে হয় না আপনারটা হয়ে যাবে ইনশাআল্লাহ এই উইকে হয়তো হয়ে যাবে হ্যাঁ জি থ্যাংক ইউ আপনি মানে রেজিস্ট্রেশনের কোনো চিন্তা নাই রেজিস্ট্রেশন হলে আমি গ্রুপে বলেই দিব যে মানে এদের রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনারা একটু চেক করে দিন স্যার এবার স্যার আরেকটা কাজ করুন স্যার গত মানে 2 সেমিস্টার যেটা হয়েছে আমি স্যার তো প্রতিদিনই ক্লাসে আসি কিন্তু আমার অ্যাটেন্ডেন্স থাকে না ওই অ্যাটেন্ডেন্স খুঁজে পাই না ওই যে পরীক্ষার সময় না পরীক্ষার সময় পায় না যে ছাড়া দুইজন স্যার তো এখানে ইয়েতে অ্যাটেন্ডেন্স নিচ্ছে হ্যাঁ আপনার ওই যে পোর্টালে আর নাম খুঁজে পায় না এইটাই কথা আসছে পরে আমাকে বলে যে আপনি নাম ট্রান্সফার করে দিন স্যার গুগলটা সব মেইন জিনিসটা করে দিয়েছে না মেইন জিনিসটা এটাই আপনাকে হইতেছে কি আপনার জন্য হইতেছে আলাদা একটা প্যানেল হয় মানে আপনারা যারা রেগুলার ফ্রাইডেতে ক্লাস করেন প্যানেল হয় এখন এখানে যারা আসে মানে ফিজিক্স কেমিস্ট্রি ওনারা তো আসলে এই জিনিসটা জানে না যে মানে 2-3টা প্যানেল আছে ওনারা তো ফ্রাইডে মানে ফ্রাইডের প্যানেল খুললে বসে থাকে ফ্রাইডের প্যানেল তো আপনার নাম নাই আপনার প্যানেল হইতেছে আরেকটা সেম কাজটা করে হইতেছে এক্সাম কন্ট্রোলারের দিকে চলো ওরা হইতেছে ওই একটা সেকশন বি নামে একটা রেগুলারে আর কি একটা ইয়া খুলে রাখি ওইটা তারা প্রিন্ট দেয় না ওটা প্রিন্ট দেয় কখন রেগুলারের পরীক্ষা যখন হয় তখন আমার কই আপনাদের এতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট আরে ভাই ওরা তো ফ্রাইডেতে পরীক্ষা দিচ্ছে ওরা রেগুলারে পরীক্ষা দিচ্ছে না একটা ঝামেলা হয়ে যায় আপনার ওই কেমিস্ট্রি ম্যাডাম আছে না হ্যাঁ উনি আমি ভাইবা দিতে গেছি আমার ভাইবাই দেয় না আমি বললাম যে পরে ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি আমার নামটা কলম দিয়ে লিখে নিয়ে আপনি ভাইবাটা নিয়ে আমার না মেইন ইস্যু এটাই ওনারা হয়তো রেগুলারের ওইটা খুলে দেখে না তো সেজন্য মানে
স্পেশালি নন ডিপার্টমেন্টাল যারা, তারা তো আসলে এই বিষয়টা জানে না যে মানে আমাদের ডিপার্টমেন্টে এমন জ্ঞান আছে। তার উপর হচ্ছে ওনারা হচ্ছে নতুন ফ্যাকাল্টি, হ্যাঁ ওনারা তো গত সেমিস্টারে মাত্র জয়েন করেছেন, তো এই বিষয়গুলো আসলে ওনারা এখনো ওরকম হয়তো হ্যাঁ অবহিত না। তবে যেমন স্যার, বলা আমাদের বলা গত হয়েছে semester ইনশাআল্লাহ বইগুলো এবারে কিন্তু খুব জানাচ্ছে, সবাইকে জানাচ্ছে। কি বলেন এগুলা? ম্যাডামের সমস্যা স্যার, ওই অনেকেই মানে অ্যাসাইনমেন্ট যে খাতা, অ্যাসাইনমেন্ট খাতা, ল্যাব খাতা ম্যাডাম নিয়ে আসে, উনি কথা না আজকে নেবো না, যেদিন পরীক্ষা ওই দিন নেবো, ওই দিন হয়তো বা অনেকে ভিতরে নিয়েও আসেনি, আর নেয় না, এই সমস্যা। তারপরে বলে যে একটা নির্দিষ্ট ডেট দিয়েছিল একটা অ্যাসাইনমেন্টের, যে 5 তারিখে দিবেন, ওই দিন 5 তারিখের আগের সপ্তাহে নিয়ে এসে নেয়, তারপরে সপ্তাহে এসে আসলে 5 তারিখের পরে এখন মাগরিবের রাজা মাগরিবের নামাজ যদি জোহরে পড়ে ফেলতে চান তাহলে হবে না। যাই হোক, সমস্যা নেই, কিছু কিছু একটু মানে একজন টিচার একটু স্ট্রিক্ট হবেন, একজন টিচার একটু নরম হবেন, এরকম। এখন এক একজনের না, তবে মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ ওটার রেজাল্ট দেখে না, আর আমাদের রেজাল্ট ইয়া রেজাল্ট আগে দেখাইতো না, এখন দেখাচ্ছে না। এটা হচ্ছে মানে আমাদের আইটিতে কাজ চলতেছে, সার্ভারে আমাদের একটু কাজ চলতেছে, ওই তো সেটাই তো বললাম, মানে সার্ভারের কাজ চলতেছে তো সেই জন্য দেখাচ্ছে না। সার্ভারের কাজটা সার্ভারের কাজ যখন হয় তখন বেশ ভালো সময় নিয়ে হয়। হ্যাঁ আমাদের একটা মনে হয় নতুন সার্ভার ডেভেলপ করতেছে, তো সেই জন্য আর কি এই সময়টা লাগতেছে। আর নতুন সার্ভারটা তো আসলে একদিনের মধ্যে ডেভেলপ করে ফেলা এগুলো তো আকাশে বাতাসে ঘুরে। আচ্ছা স্যার, মিড টার্মের রেজাল্টটা পাবলিশ করার অপশন নেই? এখন তো দেখলাম মনে হয় আছে না, এখন দেখলাম আগে মনে হয় এই অপশনটা ছিল না। হয় না, সেমিস্টারে হয় না স্যার। গত সেমিস্টারে কি অপশনটা ছিল? স্যার অপশন ছিল কিন্তু পাবলিশ করেনি। আচ্ছা, কিন্তু এমনিতে তো মানে টিচাররা তো জানাই দিচ্ছে আপনাদের। না, কিছু জানা নেই। জি স্যার। যেমন আমি আমার কোর্সের গুলো জানাই দিছি, বা আমরা তো সব টিচারকেই আমরা কিন্তু জানাই রাখছিলাম যে স্টুডেন্ট যদি রেজাল্ট মানে জানতে চায় বা না জানতে চাইলেও আসলে আমরা অনেককেই জানাই দিছি। জানা দিলে তো স্যার সুবিধা হয়। কি হ্যাঁ, পোর্টালে দিলে সবচেয়ে বেস্ট। ইয়া পোর্টালেরটা আসলে বিষয়টা আমি জানি না, পোর্টালেরটা তো আসলে আইটি রিলেটেড বা অনেক কিছু জড়িত। তো এমনিতে যদি আপনাদের রেজাল্ট ইনশাআল্লাহ এবারে এই মানে গত সেমিস্টারেও আমরা বলে দিয়েছি, সেমিস্টারে তাহলে আরো ভালো করে বলে দিব সবাইকে, সব ফ্যাকাল্টিরা ইনশাআল্লাহ আপনাদেরকে রেজাল্ট দেখাই দিবে। আর যদি কেউ হয়তো কোনো কারণে ভুলে যায়, অবশ্যই তাদেরকে আপনারা মনে করাই দেবেন যে স্যার আমাদের রেজাল্টটা একটু বলে দিন, বা হচ্ছে যদি দেখেন যে মানে কোনোভাবে কমিউনিকেট করতে পারতেছেন না, তাহলে আমাদের সাথে বলবেন, আমরা ইয়া করে দিব, কোনো সমস্যা নেই। তাহলে পড়াশোনায় তো শুরু করতে হবে, এই যে আসলে ক্লাসের টাইমে খালি ঝামেলা নিয়ে আসেন আপনারা। আচ্ছা ইয়া এগুলো কিন্তু মোটামুটি কি বলে গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ গ্রুপে না, সরি কি বলে পোর্টালে দিয়ে দিয়েছি। যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে মানে করে ফেলতে পারছি তাদেরটা অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ আর আপনাদের একদিনের মধ্যেই পেয়ে যাবেন। আমার কোর্স নিয়ে তো আসলে কোনো প্যারা নাই, আমার কোর্স তো আসলে সহজ জিনিসই আমরা পড়াশোনা করি। হ্যাঁ কি পড়াশোনা করবো আজকে, আমার তো ফার্স্ট ক্লাস মানে তো আচ্ছা ও আমাদের মানে গতদিন হয়তো আমরা একটু আলোচনা করতেছিলাম যে মানে আসলে ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, বা এটা আমাদের আসলে কি জন্য পড়াশোনা করা দরকার। হ্যাঁ ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটা তো আসলে অনেক বড়। হ্যাঁ যেখানে আসলে বিভিন্ন মেকানিক্স গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করি। হ্যাঁ সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর যেসব মেকানিক্স গুলো নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ তো ব্রাঞ্চটা তো আসলে অনেক বড়, তো পুরো ব্রাঞ্চটা আসলে আমাদের পক্ষে কভার করা সম্ভব না। আমরা বলছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো সেই জন্য আমরা জাস্ট বেসিক্স যে সব জিনিসগুলো আসলে আমাদের জানা থাকা প্রয়োজন সেগুলোই আমরা জানবো একদম সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে। হ্যাঁ আর তাহলে মানে মেইন কথা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে প্রথম কথা আসলে মানে ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে কেন জানবো, কি দরকার, মানে আমরা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের তো ওটা না জানলেও হয়, মানে আমাদের দরকার। এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ি দেখা মানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কোনো ধরনের মেশিনারিজ বা হচ্ছে কোনো ডিভাইস, হ্যাঁ এগুলো কি আমরা ইউজ করি না? অবশ্যই করি। হ্যাঁ তো এই কমন কিছু মেশিনারিজ বা কমন কিছু মেকানিজম যেগুলো আসলে থাকে সেগুলো তো আসলে আমাদের নিজেদের আসলে জানা থাকা প্রয়োজন। শুধুমাত্র ইয়ার্ন আর ফেব্রিক নিয়ে আমরা
জানবো সেটা তো হতে পারে না, সাথে সাথে তো আরো একটু কিছু জানা থাকা দরকার, তাই স্পেশালি আমরা যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে আমরা যখন লিডিং পজিশনে থাকবো তখন আমাদের আন্ডারে তো অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও কাজ করবে, তো তারা যে আমাদেরকে ভূগোল বুঝাবে না সেটার গ্যারান্টি কি? হ্যাঁ, আমরা আমাদের তো অনেক কিছু বুঝাইতে থাকবে যে না এইভাবে এটা তো এইভাবে চলে না, এটা তো ওইভাবে চলে না। তো সেই জন্য বেসিক কিছু জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা সেই ভূগোলগুলোকে বুঝতে পারবো যে আমাকে এই উল্টাপাল্টা জিনিস বুঝাইছে না। তো সেই লক্ষ্যে আসলে আমরা এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আমরা আসলে পড়বো। আর এছাড়াও আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, নট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টও আমাদের আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার কিছু অবজেক্টিভ আছে এখানে আসলে আমি করে রাখছি। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে যেটা বললাম আসলে আমাদের বেসিক কিছু প্রিন্সিপালস আসলে জানা দরকার। হ্যাঁ, সব এই আমাদের ধরেন যে পাম্প, রেফ্রিজারেটর বা এসি, হ্যাঁ, বা হইতেছে এইসব একদম বেসিক যেসব কি বলবো ডিভাইস যেগুলো বা মেকানিক্যাল ডিভাইস যেগুলো আমরা ইউজ করি, হ্যাঁ, সেগুলো সম্পর্কে আমাদের বেসিক কিছু প্রিন্সিপালস আসলে জেনে রাখা দরকার। হ্যাঁ, থার্মোডাইনামিক্স বা এই জিনিসগুলো যেগুলো আছে। এরপর হচ্ছে ডেভেলপিং প্রবলেম সলভিং স্কিলস। আসলে সব ধরনের ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে আসলে হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করে। হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা যেমন আমাদের প্রবলেম সলভিং ডেভেলপ করে, তেমনি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনাগুলো আমাদের প্রবলেম সলভিং ডেভেলপ করে। মেইনলি ইঞ্জিনিয়ারিংটাই তো হইতেছে মানে প্রবলেমটা খুঁজে বের করব, এরপরে প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় সেই প্রসেসটা আমরা বের করব। হ্যাঁ, প্রসেস বলেন বা হইতেছে প্রোডাক্ট বলেন, হ্যাঁ, সেই জিনিসটাকে আমরা বের করব। না, তো সেইটা একটা অন্যতম কারণ। এরপরে আমাদের কি আছে, লার্নিং হাউ টু ডিজাইন মেকানিক্যাল সিস্টেম। মানে আমরা যে সবাই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছে দেখে পরবর্তীতে আমরা টেক্সটাইলেই থাকবো এরকম তো কোনো ইয়া নেই। হ্যাঁ, অনেকে হয়তো অন্যান্য সেক্টরে আমরা হয়তো সুইচ করতে পারি, কিন্তু হয়তো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনাতেও যেতে পারে। হ্যাঁ, পরবর্তীতে আপনারা যখন মাস্টার্স বা পিএইচডি যদি করেন তখন আপনাদের তেমন ইচ্ছে হতে পারে না আমি টেক্সটাইল করবো না, আমি একটু ফিল্ডটা সুইচ করি, না আমি হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাব, তখন এইসব আপনাদের কিন্তু এই বেসিক জিনিসগুলো আসলে খুব কাজে দিবে। না, এরপরে কি আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন সোসাইটি। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা যে আসলে মানে মানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আমরা সবসময় খুব গর্ব করি যে মানে আমরা আসলে মানে সোসাইটিকে সিভিল করি। হ্যাঁ, এটা পোশাক আশাক পরাই এত কিছু করি। হ্যাঁ, তো অন্যান্য ইঞ্জিনিয়ারদের তো কিছু না কিছু অবশ্যই অবদান আছে, তাই না? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে আমরা সেটাও বুঝবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে অবদান কি। এই যে এসির নিচে এখন বসে আছি, এই ধরনের আরো অনেক ধরনের আসলে ইয়ে আছে। এখানে আসলে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, ট্রিপল-ই বলেন বা সিএসসি, সব কিছুতেই আসলে সব ইঞ্জিনিয়ারদেরই আসলে সোসাইটির প্রতি কিছু না কিছু রেসপন্সিবিলিটিস আছে, এবং রেসপন্সিবিলিটিস শুধু না মানে তারা তো কিছু কন্ট্রিবিউটও করছে, সবাই করছে। তো সেগুলো আসলে জানার চেষ্টা করব। এরপর কি, ডেভেলপিং কমিউনিকেশন স্কিলস। কিরকম কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব? রেগুলারও এই ক্লাসটা নেই আর কি। হ্যাঁ, রেগুলার সেশন তো তাদেরকে জিজ্ঞেস করলো মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করলে কি ধরনের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে, তারা বললো মেশিনের সাথে কমিউনিকেশনটা ডেভেলপ হবে। তাই কেমন মেশিনের সাথে? এই যেমন মনে করেন মেশিন নষ্ট হয়ে গেছে, তখন কি করব? অফ করে অন করব। মেশিনে দেখা যায় ফার্স্টেই দেখবেন কি মানে যখনই কোনো মানে অপারেটর মানে কি বলবো ইঞ্জিনিয়ার বা মেকানিক যখন আপনি কল করবেন তখন আইসি প্রথমে আমরা কি করে মেশিনটা দিলে বাড়ি দেয়, এরপর হচ্ছে অফ করে অন করে, এরপরে যদি দেখে যে না কাজ হচ্ছে না তখন আর কি তারা ভিতরে ঢুকে। প্রথম আমাদের কথাটা যেতেছে যে মাথা গরম হয়ে গেছে কিনা, মানে মানে ঠিকঠাক চলতেছে, জাস্ট মাথাটা গরম হয়ে গেছে কিনা, একটু রাগ করছে কিনা মেশিনটা, ওইটা একটু থাপড়া দিয়ে দেখে যে ঠিকঠাক আছে কিনা, এরপর একটু অফ অন করে দেখে। যদি না হয় তখন তারা হচ্ছে ফার্স্ট স্কুলে ভিতরে ঢুকছে, না এখন তো অপারেশন করতে হবে, আর কোনো উপায় নেই, বাইরের কোনো ঔষধ মাইরে দেওয়ার পরে যদি দেখে না হয়েছে তখন অপারেশনে যেতে হবে, সার্জারি ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। তো এই ধরনের আসলে মানে শুধু মেশিনের সাথে আমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করছি তা না, আমরা আসলে যে কোনো ধরনের পড়াশোনা মানে যে কোনো ইঞ্জিনিয়ারিং আছে আসলে আমরা কমিউনিকেশন স্কিলটাকে খুব গুরুত্ব সহকারে নিই, স্পেশালি এখন। আগের দিনে না নিলেও হয়তো চলতো, বাট এখন কিন্তু খুবই লাগে, কারণ আমরা যে সবসময় কি
কি বলেন এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ারিং থাকবো সবসময় তা তো না, আমরা তো ম্যানেজারিয়াল পজিশনগুলোতেও যাব, লিড করবো একটা সময়, তো আমাদের কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না। কমিউনিকেশন স্কিল যদি আমাদের ডেভেলপ না হয়, আমরা তো মানে বাকিদেরকে আমাদের যে পটেনশিয়ালটা আছে সেটা তো আর বুঝাইতে পারবো না। তা পটেনশিয়ালি যদি বুঝাইতে না পারেন, কি আপনারা দাম দিবেন? দাম দিবেন না। আপনার যতই পটেনশিয়াল থাকবে, আপনার পটেনশিয়াল যদি আপনি এক্সপ্রেসই না করতে পারেন, তাহলে তো কেউ জানবে না যে আপনার পটেনশিয়াল যে আছে। এখন ওই অনেকে আসলে এই জিনিসটাকে বলে হয়তো কি বলে, অনেকে হইতেছে নেটওয়ার্কিংটাকে একটু তেলবাজি হিসেবেও অনেকে ট্রিট করে। হ্যাঁ, অতিরিক্ত যদি করে ফেলেন তখন হয়তো জিনিসটা তেলবাজি পর্যায়ে চলে যায়, কিন্তু নিজেকে এক্সপ্রেস করার যে বিষয়টা কিছু কিছু কাজের মাধ্যমে বা হইতেছে একটা লিমিটেড না অপটিমাম পর্যায়ে, সেটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। কি রে ভাই, যখন আমার তো মনে হয় রাইডার বল দিয়েছে, তার মানে কোনো প্যাকেজ এসে কেটে দিলাম, আচ্ছা সমস্যা নেই, পরে দেখা যাবে। হ্যাঁ